হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। তো আজকের এই ভিডিওতে দেখানো হবে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌভর্তি বি ব্যাচ 2025 তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ। আপনিও এই সুযোগ গ্রহণ করুন। এই বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও সবকিছু বিস্তারিত দেখিয়ে দেব। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন যে নৌবাহিনীর 2025 সার্কুলার কবে প্রকাশিত হবে, তো ফাইনালি এটা প্রকাশিত হয়ে গেছে। তো এটার সময় অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে মার্চের 17 তারিখ থেকে শুরু হয়েছে, এপ্রিলের 12 তারিখ পর্যন্ত সময় থাকবে। এর মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন। তো এখানে পদের সংখ্যা আছে 400। তো এর মধ্যে পদ হচ্ছে ডি ডি ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনোলজি। তারপর আছে দেখতে পাচ্ছেন পেট্রোলম্যান। তারপরে আছে হচ্ছে রাইটার, স্টোর, মেডিকেল, কুক, স্কোয়াড, টোপাস, এমওডিসি নো। আপনাদের যার যেটা পছন্দ আপনারা সেটাতে অ্যাপ্লাই করে নেবেন। তো এটা থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে সকল জেলা থেকে লোক নেবে। তো আর দেরি না করে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলুন। শিক্ষাগত যোগ্যতা আপনারা এটা পড়ে দেখে দেখে পড়ে নেবেন, আমার তো পড়লে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো আপনার শারীরিক যোগ্যতা ন্যূনতম দেখতে পাচ্ছেন। ছেলেদের বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি 6/6 লাগবে। সিমেন্টের ক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে, পেট্রোলম্যানের ক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে, সবকিছুর ক্ষেত্রেই দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো অন্যান্য শর্তাবলী যেগুলো দিয়েছে, বাংলাদেশ পুরুষ নাগরিক, বাংলাদেশের অবশ্যই পুরুষ নাগরিক হতে হবে, সাঁতার জানতে হবে, সাঁতার জানা আবশ্যক। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তার বয়স হতে হবে 1 জুলাই 2025 ধরে 17 থেকে 20 বছরের মধ্যে। এমওডিসি নৌতেও সেম 17 থেকে 22 বছর পর্যন্ত লাগবে। বয়সের এভিডেভিট গ্রহণযোগ্য হবে না। অযোগ্যতা, আপনার ভেতরে কি কি থাকলে আপনি অযোগ্য হিসেবে প্রমাণিত হবেন। বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত যে কোনো কারণে অনুযায়ী আইন ও বিধির অধীনে গ্রেফতার, শাস্তিযোগ্য বা যে কোনো একটা আইন ভঙ্গকরণের কারণে আপনি অযোগ্য হিসেবে প্রমাণিত হবেন। প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে: শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, এসএসসি পাস, প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র লাগবে। এসএসসি পরীক্ষার মূল মার্কশিট লাগবে, মূল রেজিস্ট্রেশন কার্ড লাগবে, মূল অ্যাডমিট কার্ড লাগবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে আপনার যা যা লাগবে এগুলো দেখে নিয়ে আপনারা নিয়ে যাবেন। তো এখানে আরও দেখতে পাচ্ছি যে আপনার এখানে আরও দেওয়া আছে জাতীয়তা চারিত্রিক সনদপত্র, এগুলো আপনার থাকলে আপনি নিয়ে যাবেন। আবেদনপত্র সংগ্রহ পূরণ, আপনি যেখানে আবেদন করবেন সেখান থেকে আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, আপনি অ্যাডমিট কার্ড নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন। আপনার আবেদন করার এই বছরের মধ্যেই আপনার কাছে এসএমএস আসবে, আপনি ওই এসএমএস অনুযায়ী আপনি মাঠ করতে পারবেন। তো গাইস, আর দেরি না করে আপনারা ঝটপট তাড়াতাড়ি করে অ্যাপ্লিকেশনটা করে ফেলুন। এতদিন আমরা অনেকেই অধীর আগ্রহে বসেছিলাম যে আমরা বাংলাদেশ নৌবাহিনীতে কবে আবেদন করব, কবে সার্কুলার প্রকাশিত হবে। তো আপনারা তো দেখতেই পারলেন সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। এটা হচ্ছে আপনার মার্চের 17 তারিখ থেকে, অর্থাৎ কালকে প্রকাশিত হয়েছে। তো মার্চের 17 তারিখ থেকে এটা এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত থাকবে। এর মধ্যে আপনারা অ্যাপ্লিকেশনটা করে ফেলুন। তো গাইস, আপনারা যারা যারা এই ভিডিওটা যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।